বাজার করতে বলছিলাম, বাজার এনে দিয়েই সে খালাস। আমি নিয়ে গেলাম বাজার কাটাকাটির জন্য, নিয়ে বসে আসলে লতি, তারপরে হচ্ছে শাক, এগুলো বাছে বুছে কাটাকুটি করতে অনেকটাই সময় লেগে যায়। তারপরে এ কাজ ছাড়া আর আমাদের গৃহিণীদের কি করার আছে, আমরা যেহেতু ঘরেই থাকি এগুলো কিন্তু আমাদের ভালোবেসেই করতে হয়। দাঁড়ান দাঁড়ান বললাম দেখে আবার বুঝেন না, ওইটুকাই কাজ করি, আমাদেরও কাজ থাকে, বাইরে যাই, ছেলেকে কোচিংয়ে নিয়ে, কলেজে নিয়ে, এগুলো আমাদের একটা দায়িত্বে পড়ে, সেগুলোও করি আমরা। সকালে উঠে ঝটপট করে একটু পরোটা আর ডাউল রান্না করে নিয়েছিলাম, সেটা না খাইলে কি চলে, মজায় মজায় করে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে তো আসলে কাজের এনার্জিটা বাড়াইতে হবে তাই না, আর সেই জন্য আগে খাওয়া দাওয়া শেষ করলাম। পরবর্তীতে চলে গেলাম দুপুরের রান্নায়। ঝড় তুফান বন্যার বিরতে সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে ট্যাংরা মাছের ছাও পোনা দুইটাই রান্না করব। ছাও পোনা বললাম কিসের জন্য, বড় ট্যাংরা দিয়ে ঝোল করবার, ছোট ট্যাংরা দিয়ে চটচটি, সেই জন্য ছাও মাও দুটাই বলে দিলাম। এখন বড় মাছগুলো ভাজি ভুজি করে নিচ্ছিলাম। আসলে ট্যাংরা মাছ আমি যে ধরনের মাছই হোক, আমি একটু ভাজি করেই রান্না করতে পছন্দ করি, তো মাছগুলি ভাজি ভুজি করে তুলে নিলাম। বেশ ভালোই গরম পড়ছে আজকাল, বারবার তো রান্না করে আসলে আসতে ইচ্ছে করে না, তাই একটু দুইবারের জন্য মাছটা রান্না করে নিলাম, একটু বেশি মাছই নিয়ে নিয়েছিলাম। আর এই যে ডিম সিদ্ধটা আসলে সকালেই রান্নাটা করতেছিলাম, তো সকালে আসলে ডিম সিদ্ধ করে সবাই একটু খাই দাই করি, সেগুলো একটু বেছে বুঝে নিচ্ছিলাম। আসলে অনেক সুন্দর কথা বলা দরকার ভিডিওতে, কিন্তু ওই যে মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু তো বিসর্জন গিয়েছে, সেই জন্য আর সুন্দর ভয়েস টয়েস আসে না। কারণ ভিডিও যদি ভাইরাল হয়, কথার টপিক কিন্তু এমনি বের হয়ে যায়, সুন্দর গুছিয়ে কথা বলা, বন্ধুদের নিয়ে কথা বলা, দেখি সবার ভিডিও দেখি তো মোটামুটি আইডিয়া আছে। কিন্তু আমাদের তো আসলে ওইরকম কোনো ফেসবুক মামার কাছে ভ্যালু নাই, তাই আমাদের কথা মতাও আর কি ঠিকঠাক হয় না। আমার ওই রান্নাটা হয়ে গেলো, মাছের তরকারি ডালের বড়িতে রান্নাটা করছি, চচ্চড়িটা করব। তার মাঝখানে একটু গরম জল করছিলাম খাওয়ার জন্য, যেহেতু ঠান্ডা লেগে গেছে, আর একটু সকালে গরম জলটাই খাওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই জানো হালকা কুসুম গরম জলের অনেক উপকারিতা আছে, আমরা যারা গরম জলটা খাই মোটামুটি জেনে শুনেই তো খাই। এই যে ছোটো মাছটা রান্না করব, তার জন্য গেদাগুদা মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। আসলে গেদাগুদা মাছগুলো হালকা ভাজি করে নেই, আমি তো এমনি রান্না করি না, কাঁচা কুচা রান্না করলে আসলে আমার ঘরের ছাউপোনা সেটা খাইতে চায় না। ছাউপোনা বলতে আমার ছেলেকে বুঝাইলাম, আসলে তার যে নকরা, মাছ তো খাইতেই চায় না, কিন্তু ভালো ভাজি না হলে, এটা না হলে তাকে তো 3 বেলা খাওয়াই দিতে হয়। কি যে বলবো দুঃখের কথা, তাও বলি খাওয়া দেই, থাক যেমনি খায় তেমনি খাক। আসলে ছোটো মাছ রান্না করার জন্য সব সবজি নিয়ে নিয়েছিলাম, আর মাঝখানে টক রান্না করতেছিলাম একটু। আমের তো কাঁচা সিজন চলতেছে এখন, আর আমালারা যারা বেছে কি চালাক, দুনিয়ার চুক্কা জক্ষা আমগুলো এখন বেছে, চিনি এত পরিমাণ দেওয়া লাগে টকে, কি আর বলবো, বলে বোঝানো সম্ভব না। যারা এই কাঁচা আমের টক রেন্দে রেন্দে খাইতেছেন তারা তো জানেন কি পরিমাণ চিনি লাগে। টক খাওয়া না চিনি খাওয়া সেটাই বুঝি না। আমার তো মনে হয় চিনিই খাওয়া, কারণ একটু যদি চিনি কম হয় সে টকার মুখেই দেওয়া যায় না। যাই হোক, টকে তো ঝপং ঝপং জল টল দিয়ে ওপাশে সিদ্ধ করতে দিয়েছি। এমরা চচ্চড়ির সবজিটা দেখি ভাজা ভুজা হয়ে গেছে, সেখানে মাছ মুছ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে সেটাও নামিয়ে নিলাম। কারণ রান্না তো মনে হয় 10 হাত থাকলে তাড়াতাড়ি রান্না করে ঘর থেকে বেরোতে পারলেই ভালো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।